আলাইকুম। আজকে আমরা একটা ম্যাথ সলভ দেখব। আমরা লাস্ট ক্লাসে একটা ম্যাথ করছিলাম, আজকে একটা ম্যাথ সলভ করব। ম্যাথ হচ্ছে ইন এ বিম কলাম জয়েন্ট of a continuous beam based on frame analysis, the negative steel required at the end of the beam is 2.9 inch square. মানে আমার বিমে নেগেটিভ স্টিল রিকোয়ার্ড হচ্ছে 2.9 মিটার স্কোয়ার। 2 নম্বর বার, দুইটা 11 নম্বর বার ইউজ করা হয়েছে। তো দুইটা 11 নম্বর বার ইউজ করা হচ্ছে প্রোভাইডিং 3.12 ইঞ্চি স্কোয়ার। আমার দরকার কিন্তু 2.90 ইঞ্চি স্কোয়ার, আমি প্রোভাইড করছি 3.12 ইঞ্চি স্কোয়ার। এটা একটু মাথায় রাখতে হবে। বিম ডাইমেনশন এ আর বি হচ্ছে 10, উইথ আর ডেপথ হচ্ছে 18 ইঞ্চি অ্যান্ড এইচ হচ্ছে 21 ইঞ্চ। The design will include number 3 stirrup at 5 inch spacing, মানে স্টিরাপ দেওয়া হচ্ছে 3 নম্বর বারের এবং সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 5 ইঞ্চ, উইথ 1.5 ইন ক্লিয়ার কভার। এবং ক্লিয়ার কভার রাখছে কংক্রিট সাইডে 1.5 ইঞ্চ। নর্মাল রেড কংক্রিট ইউজ করা হয়েছে উইথ এফসি প্রাইম 4000 দেওয়া আছে এবং এফআই 60,000। ফাইন্ড দ্য মিনিমাম ডেভেলপমেন্ট লেন্থ অফ দ্য রিকোয়ার্ড স্টিল এরিয়া at the fact of the column using the basic equation and simplified equation. তাহলে আমরা ইকুয়েশন যে দুটো আছে দুটো ইউজ করব। চিত্রটা আমরা যদি দেখি, চিত্রটা অনেকটা এরকম যে আমাকে বলা হয়েছে, আমাকে যে বারগুলো ইউজ করা হয়েছে টেনশন জোনের বার, নেগেটিভ স্টিল, তাহলে হচ্ছে উপরে নেগেটিভ স্টিল বলতে উপরে। তাহলে এই দুইটা বারের নাম্বার হচ্ছে 11 নম্বর বার, ওকে। এবং এই দুটো বারের এরিয়া আসতেছে কত, 3.12। এবং এই স্টেপটা ইউজ করা হয়েছে, এই স্টেপটা কি 3 নম্বর বার দিয়ে তৈরি এবং 5 স্পেসিং করে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পেসিং। ক্লিয়ার কভার রাখা হয়েছে 1.5 ইঞ্চি। এটা কিন্তু এই যে স্টেপের রড আছে তার সেন্টার থেকে না, স্টেপের সারফেস থেকে কংক্রিটের সারফেস 1.5 ইঞ্চি, ওকে। এবং ডেপ দেওয়া আছে এর নিচের বারের সেন্টার থেকে একদম উপর পর্যন্ত, আর এজ দেওয়া আছে পুরো বিমের একটা ডেপ, ওকে, 21 ইঞ্চি। তার ম্যাক্সিমাম জিনিস আমাকে দেওয়া হয়েছে, আমি এখন জাস্ট প্রসেস ওয়াইজ আর সামনের দিকে আগাবো। সলিউশন বেসিক ইকুয়েশন মেথডে যাব আমরা ফার্স্টে। আমার লাগবে হচ্ছে কভার ডাইমেনশন বা সিবি। দুইটা মেথড আছে, দুইটা চেক করবো আমরা। একটা হচ্ছে হাফ অফ দ্য সেন্টার টু সেন্টার স্পেসিং অফ বার্স বিং ডেভেলপ, মানে আমার যে বারগুলো ইউজ করছি এই বারের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা লাগবে, ওকে। তাহলে আমি এটা কীভাবে করতে পারি? ফার্স্ট আমি আমার টোটাল বিমের উইথটা নিলাম 10। এখান থেকে আমি আমার 10 থেকে দুই পাশে ক্লিয়ার কভার বাদ দিলাম, ডবল হবে ক্লিয়ার কভার, 1.5 ক্লিয়ার কভার ডবল, দুইটা বাদ দিলাম। এবং -2 × 3/8 আমাদের 3 নম্বর বারের স্টেপ ছিল না, 3 নম্বর বারের স্টেপ, এই 3 নম্বর বারের স্টেপ দুই পাশেই আছে যেহেতু, তার ডায়া আমরা বাদ দিয়ে দিব। 3 নম্বর বারের ডায়া হচ্ছে 3/8, 2 দ্বিগুণ করলাম, এটা বাদ দিলাম। তাহলে কি পেলাম এখন পেলাম হচ্ছে কি, এই বারের এই সারফেস থেকে এবারের বাইরের সারফেস পর্যন্ত দুইটা বারের বাইরের সারফেস পাইছি। এটা আমার লাগবে সেন্টার টু সেন্টার। তাহলে এদের ডায়া অর্ধেক, এদের ডায়া অর্ধেক বাদ দেওয়া লাগবে, তো দুইটা মিলে একটা ডায়া হবে। তো 11 নম্বর বারের ডায়া হচ্ছে 1.41। যে এই পাশে হাফ ডায়া, এই পাশে হাফ ডায়া, একটা ফুল ডায়া বাদ দিলাম। তাহলে আমি আমার উপরের বারের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স পাইলাম হচ্ছে 2.42 ইঞ্চ। এরপর একটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য বার সেন্টার টু দ্য নিয়ারেস্ট কংক্রিট সারফেস। বারের সেন্টার থেকে কংক্রিটের সারফেস। খেয়াল করি এখানে আমাকে সেন্টার টু সেন্টার দেওয়া ছিল না, এই সেন্টার মান কত, 1.5 দিলাম, 1.5। এরপর আমার 3 নম্বর পার্ট ডায়া আছে 3/8 যোগ করলাম। এরপর এই বারটার সেন্টার লাগবে না আমার, তো হাফ অফ ডায়া, হাফ অফ এটা ডায়া, হাফ অফ 1.41। তাহলে কি করলাম, আমি ক্লিয়ার কভারটা নিলাম এখান থেকে, আমি এই স্টিরাপের ডায়াটা নিলাম এবং যে বারটা আছে তার হাফ নিলাম। তাহলে বারের সেন্টার থেকে আমার কংক্রিটের সারফেস
সাইডে যে স্পেসিংটা পাইলাম হচ্ছে 2.58 ইঞ্চ। আর উপরের ক্ষেত্রে খেয়াল করি এটা বড়টা যদি 18 হয় তাহলে এই সেন্টার থেকে এই সারফেস কতটুকু? 21 থেকে 18 বাদ দেই 3 ইঞ্চ। তাহলে বারের সেন্টার থেকে সারফেস হচ্ছে 3 ইঞ্চ। তার মানে এখানেও বারের সেন্টার থেকে সারফেস 3 ইঞ্চ। 3 ইঞ্চ দিলাম। তাহলে এক্ষেত্রে আমি যেটা কালেক্ট করব সেটা হচ্ছে সবচেয়ে কম মান যেটা আছে ওটা কালেক্ট করব। তাহলে আমার কাছে সিবি আসবে কি 2.42। তারপরে ট্রান্সভার্স রেইনফোর্স ইন্ডেক্স কেটিআই বের করতে হবে। কেটিআই বের করার জন্য আমাকে এন লাগবে। এখানে এন এর মান হচ্ছে 2, কারণ ফেল অফ মেইন বার ফেল হবে 2টা। মেইন বার ফেল হবে ফার্স্ট 2টা, অথবা 2টা রো আছে বিধায় এটা বলতে পারি। ওকে, এখন কেটিআর এর ফর্মুলা বসাবো। কেটিআর সমান 40 টিআর বাই এস এন। 40 ঠিক আছে। এরিয়া অফ দ্য কি হতে পারে এটা? আর ওই এই যে স্ট্রাপকে এবার আবার কাটলে স্ট্রাপের এ পাশে একটা এরিয়া পাবো, এ পাশে একটা এরিয়া। এই হচ্ছে 3 নম্বর বার। 3 নম্বর বারের এরিয়া হচ্ছে 0.11, যেহেতু দুই পাশে আছে ডবল, তাই এটা 2 গুণ করলাম। এস হচ্ছে কি? এস এই স্টিরাপটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এই যে বলা আছে 5 ইঞ্চ। 5 আর এন এর মান 2 এখানে তো আছে, বহাই দিলাম। তাহলে আমার কেটার এর মান আসবে কত? 0.88। এখন 3 নম্বর স্টেপ কি? চেক করা যে এই ফর্মুলাতে মান বসালে 2.5 এর চেয়ে ছোট বা সমান আসে কিনা। সুইটি মান কত? 2.4 বসালাম। কেটিআর 0.88 বসালাম। ডিবি ডেপ ডায়া অফ দ্য বার। এখানে ডায়া অফ দ্য বার বলতে কিন্তু স্টিরাপ বোঝায় নাই, মেইন বার নেগেটিভ বারটা আমি যেখানে প্রশ্ন আমাকে বলা হয়েছে ওই বারটার ডায়া। তার 11 নম্বর বার ডায়া হচ্ছে 1.41। দ্বারা ভাগ করলাম, পাইলাম 2.34। ওকে, 2.5 এর চেয়ে ছোট আছে, তাহলে ওকে। এখন হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ ফর্মুলার যে ফ্যাক্টরগুলো আছে, ফ্যাক্টর কি কি? ফাই, সাই টি, সাই ই, সাই এস, ল্যামডা। সাই টি মানে এখানে কোনো দেওয়া হয়েছে 1.34 টপ বার। দেখি আমাকে যেহেতু এই উপরে নেগেটিভ বার নিয়ে কাজ করতে বলছে, এটা কি টপ বার না? হ্যাঁ টপ বার। টপ বারের নিচে কি তাহলে 12 ইঞ্চি একদম আছে না, স্পেস খালি আছে না কংক্রিটের? এখানে উপরে 3 আর এখানে বলতে গেলে 18 পর্যন্ত খালি আছে। ওকে, 18 পর্যন্ত খালি আছে মানে কি 12 এবং তার অধিক আছে। সো এখানে আমরা 1.3 ইউজ করব। যদি 12 কম থাকতো সেক্ষেত্রে আমরা জাস্ট 1 ইউজ করতাম। আর সাই ই এখানে এপক্সি কোটেড বলা হয়নি, সো আমরা নর্মাল ধরে নিব 1। আর সাই এস হচ্ছে আমার বারের সাইজের উপর ডিপেন্ড করতেছে। আমি 11 নম্বর বার ইউজ করতেছি। 7 এবং 7-এর বেশি হলে আমরা 1 ইউজ করি। ল্যামডা হচ্ছে কংক্রিট, নর্মাল রোড কংক্রিট, ল্যামডার মানও 1। আমি কি করবো? জাস্ট ডেভেলপমেন্ট লেন্থে যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলায় সকল মান বসাই দেব। বসানোর পর একটা মান চলে আসবে, সেটা হচ্ছে 55.7 ইঞ্চ। এটা কিন্তু আসলে আনসার না, এটা একটু মডিফাইড হবে। কেন মডিফাইড হবে? আমার বার রিকোয়ার্ড ছিল 2.9, কিন্তু আমি দিছি 3.1। এটা রেশিওতে আমরা আসলে এটা বের করব যে রিভাইসড লেন্থ অফ ডেভেলপমেন্ট ইজ ইকুয়ালস টু লেন্থ অফ ডেভেলপমেন্ট ইনটু স্টিল এরিয়া রিকোয়ার্ড বাই স্টিল এরিয়া প্রোভাইড। তাহলে আমার এলডির মান কত? 55.7, কিন্তু আমার মেইন বারের রেকর্ড ছিল 2.90, প্রোভাইড করা হচ্ছে 3.12। এটার বেসিসে আমার 55.7 দেওয়া লাগবে না, 52 ইঞ্চ দিলে হবে। 52 ইঞ্চ ল্যাপডমেন্ট লেন্থ রাখলে হবে। ঠিক আছে, এটা এই জন্য বলছিলাম যে ফার্স্টে এই দুইটা বিষয়টা মাথা রাখতে। আচ্ছা, এরপর হচ্ছে আমার সিম্পলিফাইড ইকুয়েশন। এটা থেকে আমি সোজা জাস্ট চেক করবো এই ফর্মুলা ইউজ হবে কিনা, দেন ফর্মুলা বসাই দিব। চেক করার উপায় কি আছে? ক্লিয়ার স্পেসিং বিটুইন বার এবং বারের ক্লিয়ার স্পেসিংটা আমার বের করতে হবে। আচ্ছা, ক্লিয়ার স্পেসিং মানে কি? সারফেস টু সারফেস, বারের ভিতরকার সারফেস। আমরা তো আগে করেছিলাম সেন্টার টু সেন্টার, এখন বারের সারফেস টু সারফেস। ফার্স্টে আমার 10 ইঞ্চি থেকে ক্লিয়ার করা বাদ দিব, এই যে 10 ইঞ্চি থেকে ক্লিয়ার করা দুটো বাদ দিলাম।
দুই পাশে যেই স্টিরাপের ডায়া আছে 8/3 মানে 0.38 দ্বিগুণ করে বাদ দিয়ে দিলাম। এরপর আমার মেইন বার যেটা আছে মেইন বারে ডায়াটা বাদ দিয়ে দেবো, কারণ আমার কি লাগবে ভিতরের সারফেস থেকে ভিতরের সারফেস, সো ডায়াটা পুরোটা বাদ যাবে, দ্বিগুণ বাদ যাবে। এটা ডায়া কত 1.41, এটা 1.41, 2 ইন্টু 1.41 বাদ দিলাম, তাহলে আসলো 3.41 ইঞ্চি স্কোয়ার। এই স্পেসিংটা আমার বারের ডায়ার চেয়ে বড় আসতে হবে, তাহলে বারের ডায়া 1.41 না, তাহলে তার চেয়ে বড় আসছে স্পেসিংটা, বারের ডায়ার চেয়ে বড় আসছে। আচ্ছা, বড় আসা মানে কি, কিছু স্পেসিং আছে, আর ছোট আসা মানে কি, বার কোনো হাঁটতেছেই না। তোর সমান আসা মানে কি, বার লেগে আছে। ঠিক আছে, তাহলে সমান হলে চলবে, কিন্তু ছোট হওয়া যাবে না। আচ্ছা, এরপরটা কি, ক্লিয়ার কভার প্রাইমারি রেইনফোর্সমেন্ট। এই যে রেইনফোর্সমেন্ট গুলো আছে এগুলো ক্লিয়ার কভার, উপর দিক কত, সাইড দিক কত, ফার্স্টে টপ সাইড দেখি কেমনে বের করবো, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ডায়া অফ দ্য স্টিরাপ। তাহলে আমার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত, একদম সাইডে সাইডে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 3 ইঞ্চ, সরি 1.5 ইঞ্চ। সেন্টার টু সেন্টার হচ্ছে এই যে 1.5 ইঞ্চ। এই 1.5 ইঞ্চ থেকে আমি ডায়াপ স্টেপটা কি করব, যোগ করব। আচ্ছা এটা সেন্টার টু সেন্টার না, আসলে এটা সিসি হচ্ছে ক্লিয়ার কভার, একটু বলিছে, এটা সিসি হবে কি ক্লিয়ার কভার, ক্লিয়ার কভার আছে 1.5, যেহেতু আমাকে বের করতে বলছে এই ক্লিয়ার কভার ওভার প্রাইমারি রেইনফোর্স, তাহলে আমার হবে এই যে বারটা আছে এই বারের সারফেস থেকে কংক্রিটের সারফেস, বারের সারফেস থেকে কংক্রিটের সারফেস। আমি তো যেটা আমার কাছে আছে 1.5, এটা হচ্ছে স্টেপের সারফেস থেকে কংক্রিট সারফেস, তো স্টেপটা বাদ দিলেই তো হচ্ছে, তাহলে স্টেপের ডায়া কত, বাদ দিব না, যোগ করব। ঠিক আছে, যোগ করলে কত হবে, আমার স্পেসিং আছে 1.5, আর ডায়ামিটার হচ্ছে 3 নম্বর বারের ডায়ামিটার 1.38, যোগ করলাম 1.8 ইঞ্চ। এটাও আমার যে বার আছে বারের ডায়ার চেয়ে বড়, তাহলে এটা ওকে। এখন টু দ্য টপ দেখবো, টপের ক্ষেত্রে কি, আমি জানি সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স হচ্ছে 3, আমার তো সেন্টারকে সেন্টার লাগবে না, আমার লাগবে সারফেস টু সেন্টার, কথা লাগবে ক্লিয়ার কভার লাগবে। ওকে, সারফেস টু সারফেস, তো সারফেস বের করতে কি করবো, জাস্ট এটা সেন্টার থেকে হিসাব করেছিল না, একদম উপরে 3, এটার ডায়ার হাফ বাদ দিয়ে দিব, তাহলে -1.41/2, 1.41টা হচ্ছে এই 11 নম্বর বারের ডায়া 11/8, তাহলে আসলে কত 2.29, এটাও আমার এই মেইন বারের ডায়ার চেয়ে বড় আছে, তাহলে ওকে। তার মানে কি, স্টিরাপ ক্রাইটেরিয়া স্যাটিসফাইড। এখন কি করব, জাস্ট ফর্মুলা বসাবো, ডেভেলপমেন্ট লেন্থ ফর্মুলা, এটা ফর্মুলা 1/20 FY/2 বাই ল্যামডা রুট ওভার FC প্রাইম, সাই টি, সাই ই, সাই এস এবং ডায়া অফ বার, সব কিছু মান জানা আছে, জাস্ট বসাবো। 87 ইঞ্চ, এটাও কিন্তু আমরা দিব না, এটাকে আমরা কি করব বলো, রিভাইজড করব, যে ডেভেলপমেন্ট লেন্থ ইজ ইকুয়ালস টু LD ইন্টু রিকোয়ার্ড এরিয়া বাই প্রোভাইড এরিয়া। 87 রিকোয়ার্ড এরিয়া 2.9, প্রোভাইড এরিয়া 3.12, তাহলে আসবে 87 থেকে কমে 81 ইঞ্চি স্কোয়ার আসছে, তো লেন্থ আসছে 1 ইঞ্চ, তাহলে 81 ইঞ্চ। তাহলে এভাবেই আমরা আসলে ম্যাথ সলভ করে দিব। পরবর্তীতে হয়তো বা আরেকটা ম্যাথ সলভ আমরা আনতে পারি। আজকে এতটুকু, আল্লাহ হাফিজ।